ফেসবুক আমরা সবাই ফেসবুক ইউজ করি এবং আমাদের সকলেরই একটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, যেটা আমাদের খুব শখের হয়। তো আপনারা সকলে জানেন যে বিশ্বে করোনা ভাইরাসের কারণে ফেসবুকের যত এমপ্লয়ি রয়েছে তারা কিন্তু ঘরে বসে তাদের কাজগুলো চালিয়ে যাচ্ছে, এবং আপনারা এও জানেন যে বিশ্বে অনেক মানুষ করোনা আক্রান্তে মারা যাচ্ছে। তো আগে যে ফেসবুকের রুলসটা ছিল সেটা হচ্ছে ফেসবুকের ডেথ সার্টিফিকেট আপলোড করার পরে কিন্তু তারা তাদের আইডিটাকে মেমোরাইজ করে দিত, অর্থাৎ ফেসবুকে তাদের আইডিটাকে মৃত বলে ঘোষণা করতো। কিন্তু বর্তমানে করোনা ভাইরাসে এত মানুষ মারা যাচ্ছে যে প্রত্যেকের আইডি খুঁটিয়ে দেখা সম্ভব হচ্ছে না। তো এই জন্য ফেসবুকে যদি কেউ নর্মাল একটা রিপোর্ট দেয় তাহলে কিন্তু তারা ভেবে নেয় যে সেই আইডিটাকে মৃত বা সেই মানুষটা মারা গিয়েছে। সো এই জন্য ফেসবুক তাদের আইডিটাকে, তো নর্মাল একটা রিপোর্টে কিন্তু এখন ফেসবুক আইডিটা মেমোরাইজ হয়ে যাচ্ছে এবং আপনাদের শখের আইডিটা কিন্তু ডিজেবল হয়ে যেতে পারে যদি আপনারা কিছু সেটিং না অন করে রাখেন। অনেক অসাধু ব্যক্তি রয়েছে এবং আপনাদের অনেক শত্রু রয়েছে যারা আপনাদের আইডিটাকে নর্মাল একটা রিপোর্টের মাধ্যমে কিন্তু নষ্ট করে দিতে পারে। তো আজকের ভিডিওতে আমি মূলত আপনাদেরকে কিছু সেটিং সম্পর্কে বলবো, যে সেটিংগুলো আপনাদের অবশ্যই অন করে রাখা উচিত, তা না হলে কিন্তু আপনাদের শখের আইডিটাকে হারাতে হবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো ভিডিও স্টার্ট করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। ওকে, তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের আইডিতে যাতে কেউ পোস্ট না করতে পারে সেই সিস্টেমটা অফ করে রাখতে হবে। তো আমাদের প্রথমে এই সিস্টেমটা অফ করার জন্য আপনাদের চলে যেতে হবে সেটিংয়ে, দেন এখান থেকে টাইমলাইন অ্যান্ড ট্যাগিংয়ে চলে যাবেন। টাইমলাইন অ্যান্ড ট্যাগিংয়ে যাওয়ার পর হু ক্যান পোস্ট ইউর টাইমলাইন এখানে ক্লিক করে অনলি মি করে রাখবেন, যাতে কেউ আপনাদের টাইমলাইনে পোস্ট না করতে পারে। তো পোস্ট করলে কিন্তু সমস্যাটা হবে। তো এরপর আপনারা চলে যাবেন পাবলিক পোস্টে, ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর এখান থেকে পাবলিক পোস্টে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে পাবলিক পোস্ট কমেন্ট সেটা আপনারা অনলি ফ্রেন্ড করে রাখবেন, যাতে কেউ আপনাদের পোস্টে কমেন্ট না করতে পারে। তো দেখা যায় যে অনেক সময় রিপ বা বিভিন্ন ধরনের কমেন্ট করে তারপর অথবা আপনাদের আইডিতে কমেন্ট পোস্ট করে কিন্তু আইডিটাকে মেমোরাইজ করে দেওয়ার চেষ্টা করে। এরপর আপনারা চলে যাবেন পার্সোনাল ইনফরমেশনে। পার্সোনাল ইনফরমেশনে যাওয়ার পর একদম নিচে দেখতে পাবেন যে এখানে লেজেন্সি অপশন, একদম নিচের যে অপশানটা সেটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে লেজেন্সি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এখানে আপনাদের একটা ট্রাস্টেড বন্ধুদেরকে অ্যাড করে দিতে হবে। সো ট্রাস্টেড বন্ধুদের অ্যাড করে দিতে হবে, যাতে আপনার মরার পর, অর্থাৎ আপনি মারা যাওয়ার পর সে শুধুমাত্র আপনাদের আইডিটাকে মেমোরিয়াস অথবা ডিসেবল করে দিতে পারে। তো এখান থেকে আপনারা শুধুমাত্র আপনাদের একটা ট্রাস্টেড ফ্রেন্ডকে অ্যাড করে দিবেন। সো আমি এখান থেকে আমার একটা ট্রাস্টেড ফ্রেন্ডকে অ্যাড করে দিলাম, দেন এখান থেকে সেভ দিয়ে দেবেন। সো এই হলো মোটামুটি কিছু সেটিং। এই সেটিংগুলো আপনারা অন করে রাখবেন, তা না হলে কিন্তু আপনাদের আইডিটা মেমোরাইজ করে দিবে আপনাদের কোনো শত্রুরা। তো অবশ্যই আপনারা এই সেটিংগুলো করে রাখবেন। তো টাইমলাইনে যাতে কেউ না পোস্ট করতে পারে, তাছাড়া আপনাদের পাবলিকলি কেউ যাতে কমেন্ট না করতে পারে। তো অনেকে দেখা যায় যে আপনাদের কমেন্টে রিপ লিখবে, দেন আরও কিছু পোস্ট আছে যেগুলো লিখলে দেন ফেসবুকের কাছে অ্যাপ্লাই করলে তারা কিন্তু আইডিটাকে মেমোরাইজ করে দেয়। সো আপনারা অবশ্যই এই সেটিংগুলো করে রাখবেন যাতে আপনাদের আইডিটা সুরক্ষিত থাকে। তো এই হলো মোটামুটি কিছু সেটিং, এই সেটিংগুলো আপনারা করে রাখবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন। কথা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।